হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এস এম মমিন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে সবার ফোনেই জিক্যাম ব্যবহার করবেন এবং কোন জিক্যামটা ইনস্টল করলে সব ফোনেই ব্যবহার করা যাবে সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো সেজন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, সব ফোনেই জিক্যাম ব্যবহার করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তারপর এখানে লিখবেন ম্যানুয়াল ক্যামেরা। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। করলে এখানে দেখতে পারবেন এই যে ম্যানুয়াল ক্যামেরা কম্পাবিলিটি। তো আপনারা এই ম্যানুয়াল ক্যামেরা কম্পাটিবিলিটি অ্যাপসটি সার্চ করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট এই স্টার্টে ক্লিক করে দেবেন। দিলেই আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এই অ্যাপসটা মূলত আপনার ফোনটাকে চেক করবে যে আপনার ফোনে জিক্যাম অ্যাপস সাপোর্ট করবে কি না। তো দেখুন এখানে কিন্তু ম্যানুয়াল ফোকাস, ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স, ম্যানুয়াল আইএসও, ম্যানুয়াল শোটার স্পিড, রাও সাপোর্ট। তো আমার এই ফোনে সাপোর্ট করবে বিধায় সবগুলোতেই টিক মার্ক চলে আসছে। তো আপনিও আপনার ফোনে দেখবেন যে এগুলো সবগুলো টিক মার্ক চলে আসে কিনা। তো যদি চলে আসে তাহলে বুঝবেন যে আপনার ফোনে জিক্যাম সাপোর্ট করবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি দিয়ে শুধু আপনি এটা চেক করে নেবেন। তো নেওয়ার পর এখন আমরা দেখব কিভাবে আপনার ফোনে জিক্যাম ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, জিক্যাম সম্পর্কে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ড, যে কোনো ফোনের জন্য জিক্যাম ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং দেখতে পারবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন জিক্যাম হাব। তো এই ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে আসার পর নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোডস এবং এখানে দেখতে পারবেন ফর নিউ ইউজার সাজেস্টেড ভার্সন। তো আপনারা এখানে সাজেস্টেড ভার্সন এখানে ক্লিক করে দেবেন। দিলে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন গুগল ক্যামেরা, অ্যান্ড্রয়েড 10, তারপর অ্যান্ড্রয়েড 9, তারপর অ্যান্ড্রয়েড 9, তারপর অ্যান্ড্রয়েড 8, অ্যান্ড্রয়েড 7, সর্বনিম্ন অ্যান্ড্রয়েড 7 এবং সর্বোচ্চ এখানে অ্যান্ড্রয়েড 10। তো আপনাদের মোবাইলের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেই অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমারটার অ্যান্ড্রয়েড 10 প্লাস, তো আমি এই অ্যান্ড্রয়েড 10 প্লাসে ক্লিক করে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ শো করবে, এপিকে শো করবে। তো এখান থেকে আমি একটা এপিকে ডাউনলোড করে নেব। তো নেওয়ার জন্য আমি প্রথমে যে উপরের যে এপিকেটা আছে এটাকে আমি ক্লিক করে দেব। তো দেখুন MGC 8.1, যেমন ওপ্পো, সিম্ফনি, রিয়েলমি এগুলো যদি হয় তাহলে আপনারা এখান থেকে এই যে স্ন্যাপকাম যে এপিকেটা আছে এটা ইনস্টল করে নেবেন। তো আমি স্ন্যাপকাম ইনস্টল করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ডাউনলোড পপ আপ চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড এগেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে কিন্তু আপনার ডাউনলোডটি শুরু হয়ে যাবে। তো দেখুন অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, এপিকেটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পর ইনস্টল চাইবে, তো আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করে দেব। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, ইনস্টল হতে একটু সময় লাগবে। তো ইনস্টল কমপ্লিট, এখন আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পর নরমালি এখানে কিছু পারমিশন চাইবে, তো আপনারা অবশ্যই পারমিশনগুলো দিয়ে দেবেন। তো আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন এটা ছবি তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আরেকটা কথা বন্ধুরা, এখান থেকে আপনি কনফিগ সেট আপ করে আরও ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো কনফিগ সেট আপ করার জন্য জাস্ট এই শাটার অপশনের পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে ডাবল ক্লিক করে দেবেন। দিলেই আপনার পুরো স্টোরেজটা এখানে শো করবে। আপনি কোন ফোল্ডারে কনফিগ রেখেছেন সেই কনফিগগুলো এখানে সাপোর্ট করবে। তো ধরুন আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিই। দেখুন LMC 8.4 R13 এই কনফিগগুলো। বন্ধুরা, এটাতে কিন্তু যে কোনো কনফিগ আপনি ইউজ করতে পারবেন। সব ক্যামেরার কনফিগ এই ক্যামেরাটাতে সাপোর্ট করে। তো আমি এই কনফিগটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আমার ক্যামেরাটা এখন রেডি। আমি এখন চাইলে
আমার ইচ্ছা মতো ছবি তুলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কিভাবে যে কোনো মোবাইলে Gcam ইনস্টল করতে হয় কিভাবে তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।